এর জন্য রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি গিয়া সাহাবীকে জানান, ইয়া রাসূলুল্লাহ, খেদমত মার করতাম না বাবার করতাম। রাসূলুল্লাহ ফরমান, তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ বলে খার তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ খার বলে মায়ের। ইয়া রাসূলুল্লাহ খার বলে বাবার। আল্লাহর রাসূল দে কইলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, মায়ের কথা কইছেন আপনি তিনবার আর বাবার কথা কইলা একবার, বুঝলাম না। আল্লাহর রাসূলে ফরমায়, তোমার মায়ের গুণ তিনটা, বাবার গুণ একটা। কারণ মায়ের জীবনে তোমার জন্য খুব বেশি কষ্ট করছ, এর লাগে তোমার মার গুণ বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছ। আমি রাসূলুল্লাহ কারণে কইলাম মায়ের গুণ তিনটা, বাবার গুণ একটা। এর লাগে দেখুন জানি সন্তানের বেশি মায়া থাকে মায়ের প্রতি, থাকেন না না? বাপ সকল বেজারও স্থানীয় বাপরে ডরেন, বাবার দ্বারা বেশ যাই না। কোনো জিনিসের প্রয়োজন হইলে মার কাছে যায়, মার খান্দা লয়। মায়ের দিল আল্লাহ এত বেশি নরম দিছে, যত কষ্ট দেখ না কেন সন্তানে, মায়ের কোনো দিন সন্তান ফালায় না। সাইয়া দেখুন জানি যে সন্তানে রাত সাতাইব, বেশি খান্দিব, বাবায় কইবাই গিয়ে খালি খান্দে খেনের বুড়া লাগে। মা কিন্তু যত সন্তানে খান্দক, সমস্ত রাত খান্দনের অবস্থায় মা জাগ্রত রইয়া রাত্রি কাটায়। পরে মা এমন এক শব্দ মা, যে মারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া জমিনত দিছেন আমরার এক নিয়ামত। মা জননী একদিন বিদায় হইবা, বাবা বিদায় হইবা ভাইতাম নাই। এর লাগে মা বাবা দুই নিয়ামত। রাসূলুল্লাহ ফরমান, যাদের মা আছেন বাবা আছেন জীবিত, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চাইলে তোমার আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দেন। সুবহানাল্লাহ। মা বাবার চেহারা বা মায়ার নজরে চাইলে এই সব লাল করি না, বুঝাইছি? মায়ার নজরে কিলা বাবার মা চাইয়া কইতা, হায় রে হায়, বাবায় বড় কষ্ট করিয়া আমার জীবনে ফালিছন, কত কষ্ট করছ, মাথার গাম পায়ের মধ্যে ফালাইছ। আর বাপ মার কথা কইতা, হায় রে হায়, মায়ের জীবনে আমার লাগে কত কষ্ট করছ, 10 মাস 10 দিন পেটে আমার মা আমারে রাখছ, কত কষ্ট করি লালন পালন করিয়া মায়ের জীবনে আমারে বড় করছ। আরে বা মা জীবনে ভালা করে খেদমত করতাম পারলাম না, আরে বা বাবা জীবনে খেদমত করতাম পারলাম না, আমার বাবারে জীবনে সুখ শান্তি দিতাম পারলাম না। বাবার চেহারা বা যদি আওলাদে মায়ার নজরে যদি একবার সে চায়, তারা আমল নামার মধ্যে উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। আর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন, শুক্রবার দিন যদি জুমার দিন যে আওলাদর মা বাবা মারা গেছেন, জুমার নামাজ পড়িয়া রুটিন করিলেই বা মা বাবার জিয়ারতর দিকে, যে আওলাদে মা বাবার জিয়ারত করব জুমার দিন, তার আমল নামার মধ্যে উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এর লাগি বাবায় মারছন, মায় মারছন, কঠোর কথা কইছন, এটা দোয়া মনে করিয়া রাখতা। তবে আমরা দেশ কিছু মা বাবা কয় নগু মরক মরিয়া ছাড়ক, ইলা কইতা না, ওগুলো মরকিয়ে ধরে নানি আখতা কোন কথা আল্লাহ কবুল করিব, বাদে মরকিয়ে ধরবো, বাদে খান্দি বাসার ইলা শব্দ কইতা না, বুঝাইতা মা বাবার দোয়া করক। 3 গুরুর দোয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া, এর মধ্যে এক গুরু ইলা মা এবং বাবা। মা বাবা আওলাদর লাগি জীবনে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে নেক সন্তান বানাইয়া দেও, সন্তানের আদর্শ ভালো বানাইয়া দেও, আল্লাহ সন্তানটা নেক আমল বানাইয়া দেও, আল্লাহ আমার সন্তানে পড়া হয় না। এইভাবে মা বাবার দোয়া করক। মা এবং বাবা দোয়া করলে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। এর লাগি বাপে মারছর গুছা করতা না, হইতানি বলে বাপে খালি মারত, মা খালি মারত। এক বাপেওয়ালা আওলাদরে মারলা, তান এক ছেলেরে মারিয়ালে আওলাদে কট্ট করছে, গুছা করে কইছে, আর বাপ কইতাম না, ইলা কইন নানি মাঝে মাঝে। কিছু মানুষে আবার বাপরে কইন বুড়া বেটা, মার এখন বুড়া বেটি। আল্লাহকে ওয়াস্তি শব্দটা কইবা না বাবা, দয়া করিয়া বুড়া বেটা বুড়া বেটি হইয়া ডাকবা না। আমরা দেশ যারা থোড়া বয়স হয়ে গেছে গিয়া বুড়া বেটা কইয়া ডাকিতরা, মা কইয়া ডাকো, বাবা কইয়া ডাকো, মা বাবার মনে শান্তি আইব, তোমার লাগে দোয়া দিবা, তুমিও জীবনে শান্তি পাইবাই। এক আওলাদে বাপে মারছুন, মারার পরে আওলাদে কইছে আর বাপ আর ডাকতাম না, ইস্তাকি বন্ধ হয়ে গেছে গিয়া। বাপে কেনে মারলাম? বাপ যাইতরা কি বাজারও আগর আমল আসন, আর তেলর শিশি দেওয়া লাগতো বাজার যাইতে, কেরাসিনের গেলেন তেলর শিশি, বাপের যাইতরা গে ফাউরিয়া তেলর শিশি। মায়ে কইলা, ওই বেটা তোর বাপরে ডাক দেখো, তেলর শিশি নিতে আইয়া ফাউরিয়া যাইতরা গি। হে কইছে তো বাপ ডাকতো না, হে কর হে রে বেটা হে ইয়া তেলর শিশি নে আইয়া, বুঝাইছে। তারপর কইছে বাপ ডাকতো না, বুধ ভাইতরাই অলাক কট্ট করছে, তার বাপ ডাকতো না কইছে।
ইলা আল্লাহ কেউ আসতে কোনোদিন ইলা শব্দ আমরা কইতাম না বাপরে। বাবা কইয়া ডাকো, মা কইয়া ডাকো বাবা। এর লাগে আমি একদিন এক কবিরাজে কইছিল বাবা আমি একটা, সে কিন্তু এটা গানের অর্থ আছে। কবিরাজে সুন্দর করে বাজার কর, আমি শুনছি খুব বালা করিয়া বড় সুন্দর করে কইছে, অর্থটা বালা আছে। খলির যুগের ফুলাবান। বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। মার ঠিক না বলছেন খলির যুগের ফুলাবান। ফুলা কইছে কেন ত্রিপুরার গায়ক আসল, ত্রিপুরার ছেলেরার এখন ফুলা, আমরা এটা তখন ফুয়া। হাইলাকান্দি কিতা এখন সুগ্রান না নেনা জি, ফুয়াও কইন নেনাও কইন না। শিলচার গেলেও সুগ্রাও কইন। আপার আশা দেখলাম শুনছি ছেলের এখন লাড়া এক জায়গা, বুঝলেন লাড়া লাড়ি বুঝতে। তো এক জায়গা তোলা কই ত্রিপুরাত কোন ফুলা বাইন, আমার ফুলি ত্রিপুরা কইতে বিশেষ করে আগরতলা সাইড, উত্তর ত্রিপুরা কিছু আছে জায়গা কুমারঘাট সাইডে ওলা ফুলা হয়। ও সে গানও কইছে খলির যুগের ফুলাবান। বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। মা বাবারে খাবায় লতা ফাতা, বউরে খাবায় রৌর মাতা। মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার, খলির যুগের ফুলাবান। বাবারে কয় তামাকান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। একবারে বাস্তব। বউর গলা তো সরার, মারে ওঠা গায়ে ইলা আসন মা জীবনে বাড়ছেন না, আগে গরিব আসলা সোনার ছড়া। এখন গরর বিবির এটা দামি চেঞ্জ দেওয়া লাগে, উপায় নাই। ই বিবি কিছু গরম দারেগা মুখা বুঝাইছিল, মা তাকে বিবি আগে খুশ করা লাগে। ভাই মুসলমানের লাগি আপনি বড়ই গেছেন গিয়া, যতদিন মা বাবার দায়িত্বে আসলাম বড়ই গেছেন গিয়া, মা বাবাই আপনারে আশা করিয়া বিবাহ দিছেন। বাইরে খেয়াল করিও, বিবাহ করার পরে গড় স্ত্রীর কুমন্ত্রণা শুনিয়া জীবনে মা বাবা যে দুইজন আছেন, মা বাবার জীবনে আপনি কখনো কষ্ট কান্তা দিও না। আল্লাহ কোরআন কইছেন, ওয়াকাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব, তোমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার আল্লাহর যাতে একটা ফয়সালা করছেন, প্রথমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। তারপরে তোমার মা বাবা আছেন, সেই মা বাবার তুমি কি করো, ইহসান করো, মা বাবার প্রতি ভালো ব্যবহার রাখো, মা বাবার ইহসান করো, মা বাবার প্রতি তুমি দয়া মায়া রাখো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুইজন থাকি একজন, দুইজন হয়তো বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন, কিবা তো একজন বয়স্ক পাইলাই। মা বাবা বয়স্ক হওয়ার পরে আটকে গেছেন গিয়ে গরম অচেতন অবস্থায়। এই সময় মা বাবার কথা শুনিয়া বৃদ্ধ মনে করিয়া তুমি জেংড়ি মারিও না। মায় কোনো সময় ডাকিবা, ভাসিবা, বাবায় ডাকিবা। তুমি বুড়া বেটা কইয়া, বুড়া বেটি কইয়া জেংড়ি মারিও না। তোমার মারে বাবারে তুমি কষ্ট দিও না। মা বাবার লাগি জেংড়ি মারিয়া কথা কইও না। এই সময় মা বাবার লাগি সুন্দর সুন্দর কথা কইও, বালা বালা ব্যবহার তোমার মা বাবার লাগি তুমি রাখিও। মানুষ মরণের সময় দিল খুলিয়া দোয়া দিয়া যায় লাগি। মা বাবা বয়স্ক হওয়ার পরে আওলাদ রে, জীবনে যদি সুখী হইতে চাও তোমার মা বাবার তুমি বেশি করিয়া খেদমত করো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বুস্তান দেশের মধ্যে বাইজিদ আসলা, মায়ের খুব বেশি খেদমত করতা, যার কারণে মায়ের দোয়া দিছিলা। দোয়া দিয়া কইসলা, আল্লাহ আমার বাইজিদ রে জমিনও বড় ধরনের একজন সরকুতুব বানাইও। মার দোয়ারে আল্লাহ কবুল করছেন, যার কারণে বুস্তান দেশের মধ্যে বাইজিদ রে আল্লাহ বড় দরজার একজন ওলি বানাইলাম। মা বাবার খেদমত করো, বয়স্ক হওয়ার পরে মা বাবা আটকি গেছেন, খেদমত করুন। মা বাবা কয়েকদিন কষ্ট দিছেন বিছনাত পড়িয়া, খুব শব্দ কইবা না, আল্লাহ বেজার হয়ে যাব। মা বাবার মনক কি বহুত কিছু আইব। আমি হইলে একদিন বয়স্ক হইব, আপনি হইবা, আমি হইমু। আমার আওলাদ দেখলে বাদে ওলা তারা আমার কষ্ট দিবা। আমি আগে চাওয়া লাগবো, আগে আমি দেখাইতে লাগবো আমার আওলাদ দেখলরে, আমার মা বাপরে আমি কিলা চাইয়া, কিলা আমি চাইয়ার দেখরে
তখন তারা কইবা আমরার বাবায় দেখছি ওলা দাদিরে খুব চাইছন, দাদারে খুব বেশি চাইছন, কইবাই না না পঞ্চায়। আর যদি দেখেন বলেন দাদিয়ে দাদায় বড় কষ্ট করছন, তাও মনে করবো বলে ইটা বয়স্ক হওয়ার পরে মনে হয় ওলা এলামি হয়ে যায়, তার মা বাপরে ওলা সে জীবনে বিশেষ করে এলামি করব। আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে আবার জানায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানান অন্য জায়গায় আমি আল্লাহর ইবাদত বন্দেগি করো, তারপরে তোমার মা বাবা আছেন, মা বাবার প্রতি তুমি কি করে ইহসান করো। ভাই জীবনে দয়া করিয়া মা বাবাতে দুইজন, আমরা দেশ দেখবা কিছু জায়গা আছেন মা বাবারে আম্মা কইত্রা না, আব্বা নাই, বাবাও নাই, মাও নাই, মা বাবার লগে বালা ব্যবহার নাই, কিন্তু বিবাহ করিলাইছন শ্বশুর বাড়ি গিয়া দেখবা খালি লম্বা লম্বা সালাম আর আব্বার আম্মা, যাইতেও সালাম আইতেও সালাম, আর খালি তোমার খালি সম্মান আর সম্মান। আর গরর মা বাবরে বুড়া বেটা, বুড়া বেটি, বুড়া বেটার জ্বালা যারা যায় না, বুড়া বেটির জ্বালা যারা যান না, হিনু গিয়া খালি লম্বা লম্বা সালাম, খালি মুরগির রান গাইতা করো, বুঝতে যাইতা ভাই যাও, অসুবিধা না, শ্বশুর বাড়িতেও যাইতা, সুসম্পর্ক রাখতাম। আমরার ক্লাসে উস্তাদ একদিন কইসলা চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। কইলাম হুজুর ইগু কিতা? কইলা চিত্ত সুখে গীত গায়, যে জীবনে মেহনত করব, মেহনত করিয়া প্রথমে কষ্ট করিয়া টাকা পয়সা কামাই লাইব, এর লাগি জীবনে পয়লা তুমি তার মেহনত করো আমলর জিন্দগি, পরবর্তীতে জিন্দগি তোমার সুন্দর হইব, আরাম করবাই। দুনিয়ার যদি মেহনত করো বাইরে টাকা পয়সা বানাইবাই, গাড়ি লইবাই, বালা বিছনা বানাইবাই, বালা ঘর বানাইবাই, বিছনাত শুইয়া শুইয়া খালি গীত গাইবাই, বারিশার দিন হইবা মোটর বাজরে আর খালি খাও, হইবাই না না পয়সা আছে তো, ও কইবা হতা বাজো খাও, চিন্তা নাই তো, পয়সা আছে, চিত্ত সুখ হয়ে গেছে তো। আর পয়সা থাকে না তো মেঘর মাঝে ছাড়তে দিয়ে বাড়াইতে লাগবই না না। ফিফড়া দেখছেন নি, ফিফড়া দেখছেন নি, খানিগুলা জমা 6 মাসের খানি রেডি করে তুবাইয়ে না তার গাথর ঢুকা, কিতাবও দেখছ। ইঁদুরে ওলা তার 6 মাসের খানি রেডি করে দেখবা দান খাটিয়া নিয়ে সারা আলির বুকুত গাত করিয়া ঢুকা। ইখান বুঝে না যেন কয়দিন পরে মেঘ দিব হয়ে যাইব, বিলকুল বুঝবায় না, কারণ ই জ্ঞান তার নাই। মানুষের দান কাটিয়া খালি জমা খালি কিলা বাকি দিন বইয়া খাইতো। ওলা আমরা জিন্দগির মধ্যে খেয়াল করতাম বাবা, আগে দিয়ে আমরা যাতে ফায়দা হইতো ওলা চিন্তা ধারণা করিয়া বিশেষ করিয়া চলতাম। শ্বশুর বাড়ি যাইতে যাও কোনো বাধা নাই। আরেকটা জিনিস নসিহত করি আর আমার যুবক ভাইয়ান, বিবাহ যারা করছেন না আগে দি করবাই, সময় আসবো সুন্নত পালন করবাই। শ্বশুর বাড়ি বেশি দিন গিয়া রইও না, বেশ রইলে আবার একবারে দাম কমি যায়, বুঝতেছেন? ওই যে কইলা স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, হুজুরে কইলা স্ত্রীরে সুখ দিলে, স্ত্রীর লাগি পালা ব্যবহার করলে শ্বশুর বাড়ি গণ্য গণ্য যাইতে পারবা, গেলে দাম পাইবাই। আর স্ত্রীরে যদি খালি শাড়ি দি মারো, সেলি দি মারো, শ্বশুর বাড়ি এলা কইবা ই দামান দিকে বড় বেয়াদব ফুড়িরে খালি মারে, আপনার কইবাই না না বলছে বালা খানিও দিতা নাই, মনও বালা থাকতো না। ওর লাগে স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, স্ত্রী অন্যরে সুখ দিতা, মায়া করি রাখতা, ফরর মেয়ে গরো আনিয়া মায়া করিয়া রাখতা, ফরর মেয়েরে গরো আনিয়া মায়া করি রাখতা, যতটুকু সম্ভব বুঝাইতা, বুঝাইতে বুঝাইতে বুঝে না পরে অন্য চিন্তাধারণা। শ্বশুর বাড়ি বেশি গিয়া রইলে গেছেন মনে করকা 2 দিন 3 দিন হয়ে গেছে গে, লাগা বাড়ির মানুষে কইবা ই বাড়ি দামান বেটাই বইয়ে গাড়ি রয়েছে, জড় বদলি যায় না, বুঝুন কইবাই না না কোন যায় কইবা, লাগা বাড়ির মানুষে ফলা কইবা। শ্বশুর বাড়ি গেলে দেখবা শ্বশুরিয়ে বেশি দামান রে মায়া করেন, শ্বশুরে কম, কারণ কোনো সুরত গেলে কি বালা খালি মুরু গানা লাগবে, 2-3 তাওয়াই কইবা যাবে দামান বাইলে বাইলে থাকবা। শ্বশুরে খুব মায়া করবা, তান তো চিন্তা নাই, ভাগ করিয়া খাওয়াই, তার শ্বশুরের খুব বেশি চিন্তা থাকে। এর লাগি বেশি দিন রইলে দেখবা খানির আইটেমও কমি যায়, দাম কমি যায়, ফয়লা গেলে খুব বালা খানি থাকে। এখন 2 নম্বর রক্ত তুড়া এক আইটেম কমব, 3 নম্বরও শালিয়ে কইব দুলাবাই শাক খাইলে ভিটামিন আইব, শাক বুঝাইছে। 4 নম্বর আইব কচু, বলে রক্ত পরিষ্কার খাওয়া, বুঝাইছে। 4 নম্বর আইব কচু, হারের অর্থ হইল বেশি রয়ে গেছো আর আস্তে আস্তে ডাউনও যার, বুঝাইছেন। ওবেদ বুঝি দিতে এর আগে ছাড়ি দিতে, কচু আইবার আগে, শাক আইবার আগে ছাড়ি দিতে, বুঝাইছে।
বেশি দিন গিয়া রইলে কি তৈব দাম কমি যাইব বলে কিলা লাগা বাড়ির মানুষ বা শ্বশুরে কইবা বলে দামান বেটাই গুয়াইলে একবারে যায় না। আর যদি এক হোক দুই হোক খাইয়া আইও দাম শ্বশুরে গিয়ে গল্প করবা, শ্বশুরে কইবা আমরা এক দামান পাইছি রে বা, খালি ব্যস্ত আর ব্যস্ত, বিলকুল সময় নাই বলে কিতা বেটা রায় তো এ বাদ খাই বিয়া নেশা খাইয়া যায় রাখতাম হারি না কি যার দামান পাইছি বুঝাইতে খালি ব্যস্ত, খালি রুজি করতো বেটা। আর রইলেও তা কইবা নুকন যায়, রইলে এক জরা ওইটা কইতা নাই, খালি কইবা মনে মনে খেয়ার কিছু দুঃখও কইতে হারতা নাই, মানুষে বদনাম আনবা বুঝাইছে। এর লাগিয়া বিশেষ করিয়া শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়িরে আম্মা আম্মা ডাকিত্রা মায়া কড্ডা বাইরে, কিন্তু দয়া করিয়া মা বাবারে জীবনে সম্মান করো, শ্রদ্ধা করো। করে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া মা বাবা মরণের আগ পর্যন্ত আওলাদ হকলে সাইয়া রাখতা, এটা কিন্তু জানিয়া রাখবা আমরা প্রত্যেকের উপর দায়িত্ব। আমি আর একটি হাদিস শরীফ পড়িছিলাম, হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানের উপর কয়টি হক আছে বলে 5টা হক আছে। এক মুসলমানে সালাম দিছ, সালাম দেওয়ার লগে লগে আর এক মুসলমানে সালামর জবাব দেওয়া, এটা এক তৈল গিয়া ওয়াজিব। আর 2 নম্বরে মুসলমানের হক সালাম দিলে আমরা সালামর জবাব দেই না, না দেই দিতাম, না দিলে গুনাহগার হই, ওয়াজিব করলাম। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়াইয়াদাতুল মরিজ, বেমারির খবর পাইলে বেমারি দেখাত যাওয়া এটা মুসলমানের হক। প্রতিবেশী কোনো মানুষ বেমার পড়ছে আপনার গ্রামে যে কোনো এক বাড়ির, বেমারির খবর পাইলে দেখাত যাইবা। নবীজির সুন্নত বেমারি দেখইলে সুন্নত খেয়াল রাখবে এক জিনিস, বেমারি যেটা খাই নতা খেয়াল করে লইয়া যাইবা। আমরা বেমারির খবর পাইলে যাইতে সময় বেমারির খানি তো বিলকুল নাই, আমরা আপেল আঙ্গুর খাজুর বেশ করে লইয়া যাই, নিয়ালেও বাড়ির মানুষে খুব খায়, বেমারির উচিলা জমে না নি আপেল আঙ্গুর এটা জমে, বেমারি কিচ্ছু খাইনি নিজেরা গিয়া খবর পাইলা ডাক্তারও কইছে তাই শুধু যাও গাইতা যাও আর মিষ্টি উষ্টি খাইতা, আর নরম জিনিস দই খাইতা, ওটা আগে খবর লইতা বেমারিয়ে কিতা খাইন, নানা কিতা খাইন বা মৌয়া কিতা খাইন বলে ওটা খাইন, অগু আগে নিতা বাদে হেরাল লাগে অন্যতে নকুয়া। বেমারি ওটা খাইন এটা কিচ্ছু নাই, কয়গু আপেল আঙ্গুর লইলাম গেলাম গিয়া বুঝবাইছি। আর গিয়া বেমারির দ্বারা গিয়া বইয়া ডর দেখাইতা না কইতানি বলে বাইসাব যাই আর কি আল্লাহর হাওলাতে বহুত তানু মাতিছি উঠিছি তা হায়াত মত খোয়া যায় না। বেমারি আসলো বেমার মনে করি লাগতো আর এর থেকে আর ডাবল হয়ে যাব, প্রেশার বাড়বে, কইবা আরে আল্লাহ আমার কাছে দাবি দেবা ছুটাইতরা, এটা মনে আমি আর বাস্তা মুস্তাম না ই কাল কইতা না। নবীজি কইতরা বেমারি দেখাত যাইও শান্তি দিও, বেমার আল্লাহ এক নিয়ামত দিছুন, শিফার এক নিয়ামত, ওখান বেমারিরে কইতা। আমরা দেশ হইতা কিছু মানুষে ফাজিল কোনো সময় মাতি দিই, আমরা বাড়ির 10 কিলোমিটার দূর বর্ডার, বাংলাদেশ বর্ডার সিকিউরিটি যারা আছে বর্ডারদের নিয়ন্ত্রণের আগে তে কোনো ক্ষেত্রে কোনো সময় বছর 2 বছর পরে হঠাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে অর্ডার করে বর্ডারে খুব শক্ত আকারে পাহারা দিবা, বর্ডারের ডিউটি আদায় করবা, প্রয়োজনে গুলির অর্ডারও দিলে, গুলির অর্ডার হয়েছে বর্ডারও বলে বর্ডারে জালির তাকে অত মিটারের ভিতরে 100 মিটারের ভিতরে বা 150 মিটারের ভিতরে যারে পাওয়া যাইব গুলি করবাইছ, মানুষ বিলকুল দাঁড় লইন না যাই না, গুলি করছে খালি রিবায় ঢুকছে গুল্লি, আর ওদিকে যাবার হয়েছে আরেক খালি রিবায়। ও মানুষ বহুত মানুষ দেখাত গেছ, এক মহিলা গিয়া কইতে আল্লাহ বাঁচাইছে যদি চকুবাই ভর্ত, বেটা মরিয়া আসছে না কইছে, বেটা তো মরিয়া আসছে গিয়া কইতে আল্লাহ বাঁচাইছে যদি চকুবাই ভর্ত। আচ্ছা ওটা কোনো মাথর লগের মাত নে কইছে, এর লাগি আল্লাহকে বাঁচতে বেমারি দেখাত যাইবা, বেমারি দেখাত যাওয়া সুন্নত। আর 2 নম্বর মুসলমানের হক, আপনার প্রতিবেশী কুটুম বাড়ি বেমার পড়ছন দেখাত যাকুয়া, আর কুটুম বাড়ি যাইতে সময় তুড়া মিঠাই নিতা, মিষ্টি জাতীয় জিনিস মিঠা নেওয়া সুন্নত। এর লাগে কুটুম বাড়ি যাইতে তুড়া মিঠাই লইয়া যাইতা, বেশ পারছন না কম লইয়া যাইতা। এটা ব্যাপারে কুটমরে শরম দিতাম না, যখন আল্লাহ কুটুম আইস তোর থুড়া মিটাই দিয়া রে জিল ইগান হইতা না, বেটার মনত দুঃখ আইব, বেটা গরিব মান পারছে না থুড়াও নিছে হইতা বলে তা মিটি আনবার খাম কিতা আছে। আচ্ছা থুড়া আনিল্লা না আনতা তো সুন্নত বুদ্ধ, থুড়া আনতে আসলায় কুটমর মন খুশ আইব না বলছায়, আনন্দ আইব, হাই রে হাই থুড়া নিলাম বেটা করে আরও থুড়া নিতাম আসলাম, তা মানুষ বড় বালা হইবেন না। মিঠাই দিয়ালে যদি আত লয় না ইটা মারি যদি ওগুন নেও রে বেটা ইয়া লেল আমি করছি দেখ মিষ্টি আনলে মনে কর বেটা আর দাম দিল,
আল্লাহকে ওয়াস্তে এই ধরনের ব্যবহার আমরা তাকি হইতো না। বেমারি দেখার যাকুয়া, কুটুম বাড়ি হোক যে কোনো জায়গার যাকুয়া, আত্মীয় স্বজন বোন বাগ্নির বাড়ি যাকুয়া, মিঠাই জিনিস লইয়া যাইতা এটা সুন্নত। আখতা কারণ বশত পারছেন না আপনি বাদে নিয়াও দেখুয়া সুন্নত আদায় হইল। 2 নম্বরে থাকছে গিয়া প্রতিবেশী মানুষের লাগি সম্পর্ক রাখতে। আল্লাহ রাসূলে ফরমায় তোমার আশপাশ প্রতিবেশী কোনো মানুষ যদি বেমার যদি পড়ে যায়, দেখা যাও হিন্দু মানুষ যদি বেমার পড়েন তাহলে দেখা যাইতে পারো। ইসলামে অধিকার দিছি, হিন্দু মানুষ যদি বেমার পড়ে, কোনো মানুষ বিপদ পড়ছে, ফাঁসিছে, অসহায় বিপদগ্রস্ত, তারে তুমি সাহায্য করতে, এটা আমার ইসলাম ধর্মের আদেশ। সুবহানাল্লাহ। ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজ পড়াও ফরজে কিফায়া। জানাজার নামাজ যাওয়া মুসলমানদের হকের লাগি, জানাজার নামাজও গিয়া শরীক হইবা। ওয়া ইজাবাতিদ দাওয়া, দাওয়াত দিলে আপনি কবুল করতা, দাওয়াত করা হইল, খাওয়া হইল গিয়া দাওয়াত দেনেওয়ালা দিছন আপনি বন্দা, আপনি গিয়া খাওয়া সুন্নতের লাগি বিশেষ করিয়া দাওয়াত দিলাইলে দাওয়াতটা আদায় করা এটা আপনার আমার উপরে হইল গিয়া হক। এর লাগি দাওয়াত দিলে যাইতা গিয়া দেরি করতে না। দাওয়াত মিস দিলে মানুষের মনের মধ্যে দুঃখ আসে, যার জন্য আল্লাহর বন্দেগান দাওয়াত গ্রহণ করে লাইছেন আপনি যাইতা গিয়ে, এটা মুসলমানদের হক। 5 নম্বর হইল তসবিতুল আতিশ। 5 নম্বর হইল মুসলমানে হাসি দিলে তার জবাব দেওয়া, এটাই থাকছে গিয়া মুসলমানের হক। ভাই মুসলমানের লাগি আমার বিশেষ অনুরোধ, যাদের মা আসন বাবা আসন জমিনের মধ্যে, মা বাবার হায়াতর লাগি দোয়া করো। মা বাবা এমন আল্লাহ নিয়ামত দিছেন, বাবা আল্লাহ আওলাদ হলে যখন মা বাবা ছাড়িয়া বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি যখন যায়, বিদেশ বাড়ি আওলাদ হল যাওয়ার পরে যদি কোনো অঘটন ঘটি যায় আওলাদর, সবাই কিন্তু জানবার আগে জানে কিন্তু তার মায়। আপনাদের কোনো বিপদ হইলে মার কলিজা বেশিরভাগ আঘাত লাগে আগে, এর লাগি মা বাবা আল্লাহর হাওলা হইয়া আওলাদরে ঘর থেকে বাইর করিয়া দিন। বিপদ বিদেশ বাড়ি গেছেন আওলাদ হল, মা বাবা ফালিবার লাগিয়া জীবনে, কিন্তু কোনো ক্ষেত্রে কোনো জায়গা শোনা যায় মা বাবার আওলাদ হলে বড় কষ্ট দিতরা, দুঃখ কষ্ট দিতরা জানিয়া রাখবা। জমিনে একদিন দুঃখ পাইবা, কষ্ট পাইবা, কান্দিবাই। আওলাদরে মা বাবার যদি দোয়া লইতে পারো, রিজেক রুটি আল্লাহ জমিন বলাইয়া দিবা। মা বাবার দোয়ার বরকতে আওলাদর হায়াত বাড়ে, দুনিয়ার জমিন সুখ শান্তি আসি। আলো গই গেছো বাধা নাই, আলগা হয়ে গেছো ছোট ভাইয়ের মাঝে মা বা বড় ভাইয়ের মাঝে বাপ, তুমি আলগা হয়ে গেছো ব্যতিক্রমে তোমার ঘরের বিবির কারণে বা কোনো ক্ষেত্রে আলগা সরিয়া গেছো কি হক আদায় হয়ে গেছে এটা নাই। বাবার খবর লইতা, মার খবর লইতা, বালা মাছ আনছো আনিয়া ফাটাও। আজকে মাগুর মাছ আনছো, শীতল মাছ আনছো, একলা খাইও না, 2 মা বাবার লাগি ফাটাও, মার লাগি ফাটাও। মায়ে কইবারে আওলাদে আজকে আমারে ফালাইয়া খাইছে না মাছ, আজকে মিঠাই ফালাইয়া খাইছে না আমার আওলাদে। মা বাবার দিল খুশ হইয়া দোয়া করবা। আর যে আওলাদে জীবনে মা বাবার দোয়া লই নিছে জানিয়া রাখবা, তার দুনিয়ার জীবন একবারে সুখের জীবন হয়ে যাইব, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা। যাদের মা বাবা মারা গেছেন একবারে ভুলিও না, কমাস কম সপ্তাহবারে একটা দিন মা বাবার গিয়া কবর খানটা জিয়ারত করো, দোয়া করো। আল্লাহ শিখাইয়া দিছ না আওলাদ রে, তোমার মা বাবার লাগে তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর বান্দা যখন কইব কবরের পাশে গিয়া, আল্লাহ আমার মা বাবা আজকে কবরের গাড়ার মধ্যে জানি আমরা কি হালতে আসন। আয় আল্লাহ তাআলা আমার মা বাবার জীবনে আমারে জ্বালা লালন পালন করছেন কুলের মধ্যে নিয়া, আজকে আমার কবরবাসী মাই বাবারে আপনি সেইভাবে আল্লাহ আপনি মায়া খান্তা করিলাও, জেলা মা বাবার জীবনে আমারে বড় আদর করছেন, মায়া করছেন। আল্লাহ আমার মাই আর বাবারে সেইভাবে আপনি মায়া খান্তা করিলাও। মা বাবা মরি গেলে দায়িত্ব আপনার শেষ, চিন্তা নাই বাবা। মা বাবার লাগি দোয়া করো, মা বাবার লাগি বেশি করিয়া জিয়ারত করো, পড়াশোনার সওয়াবের হাদিয়া পৌঁছাও। বছর কমাস কম একদিন কোরআন শরীফে খতম করাইয়া মা বাবার মাগফিরতর লাগি বন্দারে তুমি দোয়া করাও। আলিম হলানিয়া, হাফিজ হলানিয়া, মা বাবায় ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া তুইয়া গেছন, ইতা সব তোমার লাগিয়া। তুমি আওলাদে মা বাবার হক আদায় করতে গিয়া তুমি যতদিন চিন্তা থাকবাই তোমার মা বাবার লাগি তুমি দোয়া করো, বেশ করিয়া মা বাবার লাগি জিয়ারত করো। তোমার আওলাদরা দেখাইয়া তুইয়া যাও, তুমি মরণের পরে আওলাদ হলে দাদা দাদি কইবার মা বাবা কইতা নাই।
তুমি যদি আজকে জিয়ারত করো, পড়াশোনা করো, দোয়া করো, তুমি ওলা মরণের পরে আওলা দখলে কইবা আমার বাবা দেখছি দাদা দাদির লাগি ওলা দোয়া করছন, ওলা পড়াশোনা করাইছন, এই সিলসিলাটা তুমি জারি করিয়া জমিন তুইয়া যাও। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখবা, যাদের মা বাবা জমিন আসন হায়াত আল্লাহ দরাজ করক্কা, খেদমত করক্কা, মা বাবার লাগি হাসি ফুর্তি আনন্দ করক্কা, মা বাবার নিকটে বসিয়া ভালো ভালো কথা কক্কা, মা বাবার মন খান্তা জয় করক্কা। মা বাবা বেমার পড়ছেন, ডাক্তার দেখান, যতটুকু সম্ভব মা বাবার খেদমত করান, মরি গেলে মা বাবার জিয়ারত বেশি করিয়া করক্কা। আর প্রতিবেশীর হক আছে বাবা, অনেক লম্বা আলোচনা, প্রতিবেশীর যতটুকু সম্ভব এরার লাগি সুসম্পর্ক রাখার চেষ্টা করক্কা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্কা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ, আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আপনার কাছে বড় আশা করিয়া জীবনে বহুত নিমক কারাম করছি আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার হকলরে আপনি মাফ হান্তা করি দেও আল্লাহ, আমদারে মাফ দেও আল্লাহ, আমদারে মাফ করো, আমদার মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ খাস করি আমরা বিমারি হকলর বেমার দে শিফা দান করিয়া দেও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরফে এনায়ত ফরমাও, যারা পরীক্ষা দিত্রা পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব কর হইয়া আল্লাহ। যারা যুব সমাজ পড়াশোনা করিয়া বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ পড়িয়াছেন আল্লাহ এরারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। এই মাহফিল বেঙ্গালুর চেন্নাই বাইরা যত ফাইল তখন ইয়া আল্লাহ ইতা মাহফিল বেশিমার সাহায্য করছন আল্লাহ। ইতা বাচ্চাইন তরে ইতা ওলাদ হলরে বিদেশ বাড়ি দুশ্মন থাকি জালিম থাকি অ্যাক্সিডেন্ট থাকি আপনি নিবাইয়া বাঁচাইয়া রাখিও আল্লাহ। ইতা রুজির মধ্যে আপনি বরকত দেও রে ভাই আল্লাহ। খাস করে যে যুব সমাজ হলে উদ্যোগ নিয়ে মাহফিল আয়োজন করছো আল্লাহ আর জিন্দেগিরে উজালা ফরমাও। যারা মাহফিল হর নমুনা সাহায্য করছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। আয় আল্লাহ লক্ষানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বোনকলের মা ভরিয়া দেও। বিলখুসুস আমরা যত হাত বাড়াইছি আমাদের মাইয়ার বাবারে মা ভরি দেও। কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ ভারতবর্ষে শান্তি দান ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সালার তৌফিক এনায়েত করো রে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জমাত যত হাত বাড়াইছেন খার দিল খুন আশা প্রত্যেকর দিলর নেক আশা কানাইন তারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কিছু জায়গা শোনা যায় কিছু আওলাদ হকলে মা বাবারে বড় জমিন জুলুম সিতম দিতরা, কিছু মহিলা হলে শ্বশুর শাশুড়ির জমিনে বড় খান্দাইতরা ইয়া আল্লাহ। আল্লাহ তার সমুজ দান করো না হোক যদি করিয়া তখন আল্লাহ তার আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন